আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই দেখো বন্ধুরা, সকালবেলা উঠলাম। এখন পায়েস রান্না করবো। চিনি, প্যাকেটের দুধ, গরুর দুধ, বাদাম বাদাম কিশমিশ, আর এটা হচ্ছে পোলাও চাউল। সকালে আমি ঘুম থেকে উঠেছি, কারণ পায়েস রান্না করব, এজন্য সব কিছু রেডি করে রেখেছি বন্ধুরা। এখন আমি পায়েস রান্না করব। দেখেন বন্ধুরা, আমি হাতে হালকা পাতলা মেহেদি নিয়েছি, কারণ আমি ওইভাবে মেহেদি নিতে পারি না। পাশের ভাবিরে দিয়ে দিচ্ছি, তাই ভাবলাম আমি একটু নেই। বন্ধুরা, পায়েস দেখানোর কিছু নেই, কম বেশি সবাই রান্না করতে জানে, তাই আমি যতটুকু পারি তাই আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, গরুর দুধ আর প্যাকেটের দুধ দুটো মিলেই আমি আজকে পায়েস রান্না করব। আগে গরুর দুধ আমি পাতিলে দিয়ে দিচ্ছি, তারপরে যখন এই দুধটা একটু কমে যাবে তারপরে আমি প্যাকেটের দুধটা দিয়ে দিব। জানো বন্ধুরা, গরুর দুধের পায়েস খেতে কিন্তু সেই মজা লাগে, আর ঘ্রাণও আসে অনেক সুন্দর। এই জন্য আমি গরুর দুধের পায়েস বেশিরভাগই রান্না করি। এখন আমি গোটা তেজপাতা দিয়ে দেব বন্ধুরা। তেজপাতা দিলে একটু সুগন্ধ বেরোয়, এই আর কি। দেখলেন তো বন্ধুরা, তখন আমি এক পট চাউল নিয়েছিলাম, পোলাও চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি বাদামগুলো ভিজিয়ে রেখেছি, 2 রকমের। লিকুইড দুধটা গুলিয়ে রেখেছি আমার সুবিধার জন্য। বাদামগুলো আমি কুচিয়ে দেব, আর লিকুইড দুধ, গরুর দুধটা শুকানোর পরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার পায়েস হয়ে গেছে। এখন এই বাদামগুলো দিয়ে দিব। এখন বন্ধুরা, গরম তেলের ভিতর আঙ্গুর ফলগুলো ছেড়ে দিব। দেখো বন্ধুরা, দেখতে দেখতে আঙ্গুর ফলগুলো কত ফুলে যাচ্ছে, কারণ এই আঙ্গুর ফল চিপা চিপা ছিল। এখন সব আঙ্গুর ফলগুলো ফুলে যাবে, এগুলো আমি পায়েসের ভিতর ঢেলে দিব। আপনারাও কি আমার মতো এরকম আঙ্গুর ফল পায়েসে দেন বন্ধুরা? ওই দেখেন, এটা দিলে হয় কি, আঙ্গুর ফল সেটা খেতে মজা লাগে। আর শুকনোটা আমি কখনোই দেই না, অনেকেই দিয়ে থাকে। বন্ধুরা, আমার কিন্তু অলরেডি পায়েসটা কমপ্লিট, দেখতেই পারলে তোমরা। জানো বন্ধুরা, আমি কিন্তু ঈদের দিন সকাল সকালেই সব রান্না শেষ করি। এই দেখেন বন্ধুরা, আমার কিন্তু রোস্টও ভাজা হয়ে যাচ্ছে, আর আমি লিকুইড দুধের ভিতরে রোস্টের মাংসগুলো ভিজিয়ে রেখেছি। জানো বন্ধুরা, টক দই না দিলে কিন্তু রোস্ট আমার কাছে ভালো লাগে না। কার কাছে কেমন লাগে বলতে পারি না। অনেকেও দেয় না রোস্টের ভিতর টক দই, কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। রোস্টের মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন টক দই দেওয়ার পালা। এখন টক দইটা দিয়ে দেব মশলার ভিতরে। এই দেখেন বন্ধুরা, দেখতে দেখতে আমার রোস্ট হয়ে গেছে। আসলে সব কিছু তো আর দেখানো যায় না ক্যামেরায়, কিছু কিছু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, হালকা পাতলা আপনাদের সামনে তুলে ধরছি, কিছু মনে নেবেন না বন্ধুরা। এখন আমি ঘি দিয়ে দেবো। ঘিটা আমি সবসময় লাস্টের দিকে দিই, যাতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। বন্ধুরা, এখন আমি পোলাও রান্না করব, এজন্য চালগুলো মেপে নিচ্ছি। মেপে ধুয়ে এটা রেখে দেবো ঝিরিনি দিয়ে, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়, কারণ একা একা সব কিছু করতেছি, এই জন্য একটু তাড়াহুড়াও হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না বন্ধুরা, কারণ সবাই তো আমার বন্ধু এবং ভাই বোনেরা। জানো বন্ধুরা, তীর পোলাও চালের ভাতটা কিন্তু দারুণ হয়। এখন বন্ধুরা, আমি আগে থেকেই বেগুনগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন ঝটপট করে ভেজে নেব বন্ধুরা। সবগুলো তো আপনাদের ভাজা দেখানো যাবে না। এই দেখো বন্ধুরা, সবগুলো আমি কড়াইতে
বেগুন ছেড়ে দিয়েছি। অলরেডি আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। সব তো আর আপনাদের দেখানো সম্ভব না। এদিকে চাউলগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। এ দেখেন পোলাও চাউলগুলো আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি পোলাও চাউলটা সম্পূর্ণ ঘি দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা ভাবলাম কটা কোরমাও করে নিই। এদিকে কোরমাও বসিয়ে দিয়েছি। দেখেন, কারণ অনেকে রোস্ট পছন্দ করে না, আবার কোরমা খেতে পছন্দ করে, এই জন্য ডিমের কোরমা করি। আর অন্যদিকে আবার একটু হালকা মুরগি গোশ রান্না করি। আর গরুর গোশতের দিকে ধুয়ে রেখে দিয়েছি, গরুর গোশ রান্না করব। আজকে হালকা পাতলা সবই আয়োজন করেছি। গরুর গোশটা একটু দেরি হয়ে গেছে, সবার লাস্টে রান্না করব, এই জন্য প্রেশার কুকারে বসিয়েছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আর একটা জিনিস, আমি রোস্ট একটা বাটিতে পরিবেশন করেছি। কেমন দেখাচ্ছে বলো বন্ধুরা। রান্নার পাশাপাশি আবার অন্য মেহমানদেরও চলে আসছে, তাদের কিছু খাবার দিয়ে বিদায় দিচ্ছি। এই টিফিন কেয়া বাটিতে কিছু দিয়ে দিচ্ছি। এই গরুর গোশ দেখতে দেখতে রান্না হয়ে গেছে, দেখছো বন্ধুরা। আসলে ঈদের দিনে এত ঝামেলা, এত আয়োজন করতে করতে সারাদিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি বন্ধুরা। আল্লাহ হাফেজ।